ঢাকায় সিনেমার আলোচিত নায়িকাদের যদি একটি তালিকা করা হয় তবে সম্ভবত নিপুণ প্রথম অবস্থাতেই থাকবেন বলে জানা গেছে। কেননা পুরো ক্যারিয়ার জুড়ে অভিনেত্রী রয়েছে কেবল বিতর্ক আর বিতর্ক। শেখ পরিবারের সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুগার ড্যাডি শেখ সেলিমের রক্ষিতা নিপুণ বুড়ো সেলিমের থেকে সুযোগ বুঝে প্রায়শই হাতিয়ে নিয়েছে দামি দামি গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল ফ্ল্যাট সহ বিভিন্ন অর্থনৈতিক সুবিধা। এখানে বলা হচ্ছে যে নিপুণ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে শেখ পরিবারের শেখ সেলিমের কাছ থেকে। তিনি একটি সুগার ড্যাডি নামে পরিচিত এখানে বলা হচ্ছে। এখানে আরো বলা হয়েছে যে তিনি নামি দামি গাড়ি সহ বিলাসবহুল ফ্ল্যাট সহ বিভিন্ন অর্থনৈতিক সুবিধা। বিতর্কিত এই ফ্যাসিস্টের দালাল নামে আওয়ামী লীগের ছত্রছায়া গড়ে তুলেছে আওয়ামী লীগের হট ডগদের জন্য উন্নত মানের পতিতালয় ব্যবসা। এছাড়া বিভিন্ন সময় তাকে দেখা গেছে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ পতনের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। একবার খবর প্রকাশিত হয়েছিল যে দেশ থেকে পালিয়ে গেছে নিপুণ, তবে এই কথাটি আসলে সত্য নয়, এখন সেটা প্রমাণিত হয়েছে। এর আগে খবর আসছিল যে নিপুণ পালিয়ে গেছে, নিপুণ আর দেশে নেই। যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সঙ্গে সঙ্গেই অনেকেই বলছিল নিপুণও পালিয়ে অন্য দেশে চলে গেছে। তবে আজ হঠাৎ করে জানা যায় চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে থেকে পালাতে পারেনি। ঢাকা থেকে সড়ক পথে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে পরিকল্পনা করেছিলেন তিনি। এছাড়া তবে দেশের গোয়েন্দা সংস্থার আপত্তিকর কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে গোয়েন্দা সংস্থা তাকে অভিবাসন পুলিশের কাছ থেকে হস্তান্তর করে এবং ঘটনা আজ শুক্রবার 10 জানুয়ারি সকালে এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের উপ হাই কমিশনার গোয়েন্দা মাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এই প্রসঙ্গে নিপুণের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি গণমাধ্যমের কাছে দাবি করেন খবরটি ঠিক নয়। নিপুণ দাবি করেন, আমি বনানী বাসায় আছি, এই খবরটা ভুয়া, একেবারে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, ফালতু সব বিষয় নিয়ে আমাকে বিভিন্ন জন মোবাইল করছে বলে তিনি জানিয়েছেন। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, সিলেট ওসমান বিমানবন্দর থেকে আজ শুক্রবার 10টায় বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর ইমিগ্রেশনে গিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থা আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়, পরে ইমিগ্রেশনের পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ হাই কমিশনার গণমাধ্যমে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। তিনি আরো বলেন, সিলেট থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য তিনি সড়ক পথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্রে জানা যায়, সকাল 10টা 15 সিলেট থেকে বাংলাদেশ বিমানবন্দর বিজি 201 ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল তার। ওই বিমানবন্দরের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে মুখে মাস্ক এবং চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। ওই সময় একটি গোয়েন্দা শাখার সদস্য সন্দেহ ইমিগ্রেশন কর্মকর্তা ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল।
তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা তা জানতে চাইলে নিশ্চুপ থাকেন তিনি। পরে গোয়েন্দা সংস্থা আপত্তিকর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। আসলে যারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং তিনি শেখ সেলিমের শয্যাশায়ী ছিলেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং এই ফ্যাসিবাদের বিভিন্ন প্রচারণা ভোট কেন্দ্রে তাকে দেখা গিয়েছে, এই কারণে তিনি পালিয়ে, অনেকেই ধারণা করেছিল যে শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে তিনিও পালিয়ে হয়তো অন্য দেশে চলে গেছেন, কিন্তু আসলে আজকে দেখা গেছে যে সিলেট তিনি একটি বিমানবন্দর থেকে তিনি পালিয়ে যাওয়ার সময় আসলে পুলিশ তাকে ধরে ফেলেছে। পরবর্তীতে তিনি ফিরে ঢাকাতে চলে এসেছেন, যেহেতু তার নামে কোনো মামলা নেই। তবে দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।